ATSST অফিসিয়াল। গতকাল ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম, আর ছবির ক্যাপশন ছিল, এই রোমান্টিক আবহাওয়ায় যার বউ নাই তার কুলবালিশ আছে, অথচ আমার বউ কুলবালিশ কোনোটাই নাই। আজ সকালে দেখি আমার গার্লফ্রেন্ড শ্রাবণী একটা কুলবালিশ নিয়ে আমার অফিসে এসে হাজির। আমায় দেখে মিষ্টি হেসে বলল, তোমার তো কেউ নেই, তাই তোমার জন্য একটা কোলবালিশ নিয়ে আসলাম। আমি কিছুটা ভয়ে ভয়ে বললাম, পোস্টটা তো আমি মজা করে করেছি, তুমি সিরিয়াস নিচ্ছ কেন? শ্রাবণী দাঁতে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে বলল, তোমার কে বলেছে রোমান্টিক আবহাওয়ায় একা একা থাকতে? এতদিন বিয়ের কথা বললে বলতে আগে পড়াশোনাটা শেষ করি। পড়াশোনা শেষ হবার পর যখন বিয়ের কথা বললাম তখন বলছো আগে একটা চাকরির ব্যবস্থা করি। এখন চাকরি পাবার পর যখন বিয়ের কথা বলি তুমি শুধু এই সমস্যা ওই সমস্যা দেখাও। সত্যি করে বলো তো তুমি কি চাও? আমি বিড়বিড় করে বললাম, শান্তি চাই। ঠিক বুঝলাম না, কি বলছো তুমি? আসলে সামনের মাসে আমার মামাতো বোনের বাচ্চা ডেলিভারি, আর বাচ্চাটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নিব। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মামাতো বোনের বাচ্চার ডেলিভারির সাথে আমাকে বিয়ে না করার কি সম্পর্ক? কথাটা বলার পর বুঝতে পারছি আমি কত বড় বোকামি করেছি। আসলে শ্রাবণীর রাগে চেহারা দেখলে আমার ভিতর আমি থাকি না, সব এলোমেলো হয়ে যায়। জানি না কোন আহম্মক বলেছিল মেয়েরা রাগলে সুন্দর লাগে, কিন্তু আমার তো মনে হয় নারী জাতির রাগলে ক্ষুধার্ত বাঘিনীর মতো লাগে। আমি তখন বললাম, আসলে আমার মামাতো বোনটা 9 মাসের প্রেগনেন্ট। ও আমায় বারবার বলেছে আমার বিয়েতে নাকি ও নোরা ফাতিহির মতো বেলি ডান্স দেবে। একবার কল্পনা করে দেখো, আমাদের বিয়ে হচ্ছে আর সেই বিয়েতে সকল মানুষের মাঝে 9 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে বেলি ডান্স দিচ্ছে। বিষয়টা কতটা জঘন্য হবে বুঝতে পারছো? কথাটা শোনার পর শ্রাবণী যখন বড় বড় করে আমার দিকে তাকালো, তখন আমার অফিস কলিগ শাহিন ভাই এসে হাজির। এই লোকটাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি এমনও দেখেছি 6 বছরের সংসার ভেঙে গেছে ওনার এক কথাতে। উনি আমাকে দেখে চোখ মুখ শক্ত করে বলল, আরে পিয়াজ সাহেব, আপনি এখানে? আপনাকে নিয়ে তো পুরো অফিসে আলোচনা হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, আমাকে নিয়ে আলোচনার কি আছে? শাহিন সাহেব আমার আরো কাছাকাছি এসে বলল, জিএম ম্যাডাম তো আজ ওনার 1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে অফিসে এসেছে। বাচ্চাকে দেখে তো সবাই অবাক, হুবহু আপনার মতো দেখতে, সেম আপনার মতো নাক, মুখ, কান। সবাই বলা বলি করছে এই বাচ্চাটা আপনার, আর এজন্যই নাকি ম্যাডাম আপনাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখে। তাছাড়া বহুদিন আগে শুনেছিলাম অফিসিয়াল কাজে আপনারা 2 জন একবার কক্সবাজার গিয়েছিলেন। তখন নাকি হোটেলে একটা রুমই খালি ছিল, আপনারা নাকি একসাথেই এক রুমে রাত কাটিয়েছিলেন। কথাটা শোনার পর আমি বিরক্ত হয়ে ওনাকে বললাম, আপনি এসব আজগুবি কথা কোথা থেকে শুনেছেন? শ্রাবণীর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, মেয়েরা রেগে গেলে সুন্দর লাগে না, সুন্দর লাগে তখন যখন মেয়েরা অনেক কষ্টে কান্না চেপে রাখে। কি ভয়ঙ্কর রকম সুন্দর লাগছে শ্রাবণীকে। শ্রাবণী কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন পিছন যেতে যেতে বললাম, বিশ্বাস করো ম্যাডামের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া আমার তো বাবা হওয়ার সম্ভাবনাই নেই। শ্রাবণী আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, কেন সম্ভাবনা নেই? কথাটা বলার পর চিন্তা করতে লাগলাম, এটা আমি কি বললাম? আমি সবসময় উল্টাপাল্টা কথা বলে বিপদে পড়ি। শ্রাবণী রেগে বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি কি বলবো না বলবো ভাবতে ভাবতে খেয়াল করি দেয়ালে একটা পোস্টার, আর তাতে লেখা, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাহলে আপনার একমাত্র ঠিকানা হাকিম কবিরাজ, যোগাযোগ 017। ছি, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আজ আমার কিসব অভিনয় করা লাগতেছে। তোমাদের সবার খবর আছে। তো যাই হোক, গল্পে আসি। আমি মাথা নিচু করে দেওয়ালের পোস্টারটা শ্রাবণীকে দেখিয়ে বললাম,
আমার ওনার কাছে যেতে হয় প্রায় সময়। বাকিটা তুমি বুঝে নাও। শ্রাবণী আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ছি পিয়াস, তুমি এইসব নিয়ে ভয় পাচ্ছ কেন? আমার এইসবের প্রয়োজন নেই। তাছাড়া এইসব আলতু ফালতু কবিরাজের কাছে না গিয়ে ভালো একটা ডাক্তার দেখালে তুমি ঠিক হয়ে যাবে। এখন চলো, আমাকে ফুচকা খাওয়াবে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। শ্রাবণীকে নিয়ে যখন ফুচকার দোকানে গেলাম, তখন খেয়াল করি আমার মামাতো বোন লামিয়া সেখানে। আমাকে দেখে সে আমার কাছে এসে বলল, উনিই তাহলে শ্রাবণী ভাবি? আচ্ছা, তোরা এখনো বিয়ে করছিস না কেন? আমার কতদিনের শখ তোর বিয়েতে আমি নাচ করব। শ্রাবণী অবাক হয়ে বলল, তুমি না প্রেগনেন্ট? নাউজুবিল্লাহ, আমার তো বিয়েই হয়নি, তাহলে প্রেগনেন্ট হব কিভাবে? শ্রাবণীর রাগে যখন যেতে লাগলো, তখন আমি আর পিছন পিছন এসে ওর হাত ধরে বললাম, প্লিজ তুমি আমায় ভুল বোঝো না। আসলে আমি বিয়ে করতে ভয় পাই, আমার বাবার জন্য। শ্রাবণী চোখের পানি মুছতে মুছতে বলল, মানে তোমার বিয়ে করার সাথে আঙ্কেলের কি সম্পর্ক? আবার বেশি কথা বলে ফেঁসে গেলাম। বেচারা বাবার উপর এখন দোষ চাপাতে হবে। আমি শ্রাবণীকে বললাম, জন্মের পর থেকেই দেখছি বাবা মায়ের উপর অত্যাচার করে। রঞ্জিত মল্লিক প্যান্টের বিল করে যেমন গুন্ডাদের মারতো, তেমনি প্রতি রাতে বাবা প্যান্টের বিল দিয়ে মাকে মারতো। অথচ মা বাবা প্রেম করে বিয়ে করেছিল। আমার ভয় হয় বিয়ের পর আমিও যদি বাবার মতো বদলে যাই, তোমার উপর অত্যাচার করি। কথাগুলো বলে হালকা আবেগে কেঁদে দিলাম। শ্রাবণী আমায় জড়িয়ে ধরে বলল, এমন কিছুই হবে না। তুমি যাকে এত ভালোবাসো তার গায়ে তুমি কখনো হাত উঠাতে পারবে না। একদিন সকালে শ্রাবণী আমাদের বাসায় এসে হাজির। আমি কিছু বলতে যাব তার আগেই বাবা রান্নাঘর থেকে বের হয়ে কপালের ঘাম মুছতে মুছতে মাকে বলল, ওগো শুনছো, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। তোমার নাস্তা করা হয়ে গেলে আমি প্লেটগুলো ধুয়ে অফিসে যাব। একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল, হারামি, আমি বিয়ের আগেই আজ বিধবা হব। রাস্তায় আমি দৌড়াচ্ছি আর ভাবছি শ্রাবণীকে কি করে বলি বাবাকে দেখে আমার বিয়ের শখ মিটে গেছে। আল্লাহর 30টা দিন মা বাবাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। আমার সাথে যদি এমন হয়, সেই ভয়েই তো বিয়ে করি না। তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি বেশি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। আর যার যার যত প্রশ্ন আছে হ্যাশট্যাগ দিয়ে এই ভিডিওতে কমেন্ট করে ফেলো। সামনের শুক্রবারে সবার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।